বছর কুড়ি পর কলকাতায় তসলিমা, এমন প্রত্যাবর্তনের অনুষ্ঠানেও তাল কাটলো। দর্শকদের গো ব্যাক স্লোগান শুনে মঞ্চে উঠতে উঠতে নেমে যেতে হলো কবি জয় গোস্বামীকে। কবির মমতাপন্থী ভূমিকা ঘিরেই শ্লেষ। একদিন পর TV9 বাংলার সামনে বিস্ফোরক এবার জয় গোস্বামী। মমতার জমানায় সাহিত্য ক্ষেত্রে হুমকি সংস্কৃতির অভিযোগ জয়ের মুখে। যারা ধিক্কার দিয়েছেন ঠিকই বলেছেন, বলছেন কবি। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। প্রায় 2 দশক পর কলকাতায় ফিরেও অপমানিত তসলিমা নাসরিন। রবীন্দ্র সদনে কি হয়েছিল শনিবার? অনুষ্ঠানের মধ্যেই দর্শক আসনে বসা কবি জয় গোস্বামীকে ডাকেন লেখিকা নিজেই। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন, আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। তসলিমার ডাক পেয়ে মঞ্চের দিকে হাঁটতে শুরু করেন সত্তরোর্ধ্ব কবি। সিঁড়ি দিয়ে মঞ্চের দিকে উঠতেও শুরু করেন, কিন্তু আচমকাই জয় গোস্বামীকে ধিক্কার জানাতে শুরু করেন দর্শকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় কবির মমতাপন্থী ভূমিকা নিয়েই উড়ে আসে তির্যক মন্তব্য। বিড়ম্বনায় পড়ে যান তসলিমা। উদ্যোক্তারা উত্তেজিত দর্শকদের থামানোর জোর চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। দিদি যেখানে বলেছেন কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। শেষ পর্যন্ত সিঁড়ি দিয়ে ফের নেমে আসেন জয় গোস্বামী। 5 মাস আগে কলকাতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে কবির মমতা বন্দনাও সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের কারণ হয়েছিল। 6ই মার্চ মমতার পাশে দাঁড়িয়ে জয় গোস্বামী বলেছিলেন, আমার তো 72 বছর বয়স হয়ে গেল, তবু আমি যতদিন বাঁচব মমতা যেখানে থাকবেন আমি সেখানে থাকবো। এইরকম কোন মুখ্যমন্ত্রী আমি কোনোদিন দেখিনি। তাই আমি এর পায়ের কাছে বসে থাকবো সারা জীবন। তাতে লোকে যদি খারাপ কথা বলে আমি শুনবো, আমার কিছু এসে যাবে না। এমনভাবে যিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন সেই জয় গোস্বামী মমতার জমানায় হুমকি সংস্কৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। রবীন্দ্র সদনে ধিক্কার শোনার ঠিক পরদিনই তাৎপর্যপূর্ণ উলটপুরাণ। যত দিন যাবে তত বোঝা যাবে যে আমি কেন নিজেকে সরিয়ে নিয়েছিলাম শুধু নিজেকে দোষ দিয়ে। স্বাস্থ্যক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে হুমকি প্রথা, হুমকি সংস্কৃতির প্রমাণ পাওয়া গিয়েছিল। একদিন এটাও প্রমাণ পাওয়া যাবে যে সাহিত্য ক্ষেত্রেও হুমকি প্রথার প্রচলন ছিল। এটা একদিন খুব বড় একটা কথা বললেন, নতুন দিক। হুমকি প্রথার প্রচলন ছিল, আমি তা আটকাতে, তার প্রতিবাদ করতে আমার আয়ু ক্ষয় করতে পারবো না এবং অল্প বয়সীদের বাঁচাতে পারবো না। ধিক্কার যথার্থ বললেন সে কথাও। আমি স্টেজে উঠে যে দুটো কথা বলতাম তার মধ্যে একটা হচ্ছে কবিতাটা পড়তাম, 2 নম্বর কথা যেটা বলতাম যে আজকে স্বাগত জানানোর অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই, কারণ আমি গত 15 বছর ধরে তসলিমা নাসরিনকে ফেরত আনার পক্ষে একটি গদ্য রচনা, একটি কবিতা রচনা করিনি। প্রথম দোষী হচ্ছি আমি এটা করিনি, সেটা আমি স্টেজে দাঁড়িয়ে বলতাম। ফলে আমাকে যারা ধিক্কার দিয়েছেন তারা একদিক দিয়ে ঠিকই করেছেন। আমি ধিক্কারের যোগ্যতারা মনে করেছেন, তাদের আমি কাউকে চিনি না। তসলিমা নাসরিন যদি আবার করেন, আমায় না ডাকলেও আমি সেখানে যাব। তিনি যদি বলেন জয় স্টেজে আসুন, আমি আবার যাব। আবার যদি অপমানিত হয়, মানে কেউ ধিক্কার দেন, সে ধিক্কার আমি মাথা পেতে নেব। যথারীতি রাজনীতির আঙিনা দুভাগ। মানুষের অধিকার, বাকস্বাধীনতা ইত্যাদি নিয়ে যারা কথা বলছিলেন তাদের সভা থেকেই কবি জয় গোস্বামীকে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হয়েছে। সেটা খুব খারাপ। যারা চেঁচিয়েছে জয়ের বিরুদ্ধে এরা খারাপ লোক। এই মবতন্ত্রের বিরুদ্ধেই আমরা কিন্তু অতীতেও এই কথা বলেছি। যে ঘটনাটা ঘটেছে খুবই খারাপ ঘটনা। আমরা খুব ডিসহার্টেন্ড হয়েছি যে 15 বছর জয় গোস্বামী যেভাবে চুপ করেছিলেন, এত অন্যায় হয়েছে, মহিলা বলুন পুরুষ বলুন, আর সেখানে জয় গোস্বামী কোনো প্রতিবাদ করেননি। যারা এর বিরোধিতা, মানে ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সম্মান দেওয়ার উচিত নয়। তাই জনতার থেকে স্বাভাবিকভাবে প্রতিবাদ এসেছে। যদিও মত প্রকাশের স্বাধীনতার পক্ষেই সওয়াল তসলিমা নাসরিনের।
মঞ্চে আসুন। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। আমার তো খারাপ লাগবেই। আমার লেগেছে কলকাতা প্রগতিশীলদের শহর, এখানে সবাই বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারে বিশ্বাস করেন বলেই আমি বিশ্বাস করতে চাই। যে মঞ্চ বিতর্কের ইতি টানতে তৈরি হয়েছিল সেই মঞ্চই যে নতুন বিতর্কের পটভূমি তৈরি করবে কে জানতো। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।